নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমরা কিভাবে টেক্সট এডিটিং করব বা আমরা কিভাবে একটি নোটস লিখব এবং কিভাবে সেই নোটের যদি কোনো ভুল হয়ে থাকে আমরা কিভাবে তা ঠিক করব, কিভাবে কপি পেস্ট এবং কিভাবে সিলেক্ট করা টেক্সটগুলিকে ডিলিট করে তা রিপ্লেস করব। তো বন্ধুরা, আমি বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. তো আমি আমার কালার নোট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। তো এখানে আগে থেকেই আমার একটি নোটস লেখা আছে, আমি শোনাচ্ছি সেটা কি। এডিটিং। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে শুধুমাত্র দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের দৃষ্টিশক্তি খুবই কম তাদের জন্য ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, স্ক্রিন রিডারের সাথে অ্যাপ্লিকেশন এবং টেকনোলজি। তো এই নোটটি যেটা লেখা রয়েছে আমি এটাকে কিছু কিছু জায়গায় এখানে কোনো ভুল নেই, তবু আমি মাঝে কিছু কিছু জায়গায় চেঞ্জ করিয়ে দেখাবো। আমি এই জন্য আগে থেকে লেখা নোটটি নিয়ে স্ক্রিনের সামনে নিয়ে এসেছি যাতে সময় কম লাগে, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা যারা যারা ভয়েস টাইপিং করে থাকেন, তো ভয়েস টাইপিং করার সময় অনেক সময় ভুল টাইপ হয়ে যায় আর সেটাকে আমাদের ঠিক করতে হয়। তো টকব্যাকের সাথে আমরা সেটাকে কীভাবে ঠিক করব সেটাই আমি বলছি। তো আমি যেই জাস্চারগুলো এখানে সেট করে রেখেছি, জাস্চার কীভাবে সেট করতে হয় তা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আপনারা যারা যারা দেখেননি তারা ভিডিওটি দেখতে পারেন। তবে সেখানে যেই জেস্চারগুলো আমি সেট করে রেখেছিলাম আমার, সেই জেস্চারগুলি এখানে রয়েছে। তবে আপনাদের দেখানোর জন্য এখানে আরও দুইটি জেস্চার আমি সেট করে রেখেছি, যেটা হচ্ছে মুভ কার্সার টু বিগিনিং এবং মুভ কার্সার টু এন্ড। তো আপনারা এই দুটো জেস্চারও যে কোনো দুটো জেস্চারের মধ্যে রাখতে পারেন। তো আমি এই দুটি রেখেছি ডাউন দেন লেফট এবং ডাউন দেন রাইটে। ডাউন দেন লেফট করলে মুভ কার্সার টু বিগিনিং, মানে বিগিনে চলে যাবে কার্সার। আর যদি ডাউন দেন রাইট করি তাহলে নোটটির শেষের দিকে কার্সার থাকবে। তো এখন এই মুহূর্তে আমার কার্সারটি কোথায় রয়েছে দেখে নিই। এখানে যে সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউনে যে জাস্টারগুলো রয়েছে সেই জাস্টার দিয়ে আমি প্রথমে সোয়াইপ আপ করে দেখি। কন্ট্রোলস, প্যারাগ্রাফস, লাইন্স, ওয়ার্ডস, ক্যারেক্টার্স। এই চারটা অপশনের আমাদের দরকার পড়বে এখন। ক্যারেক্টার্স, ওয়ার্ডস, লাইন্স, প্যারাগ্রাফস। তো আমি আগে কার্সারটা দেখে নিই কোথায় রয়েছে। তারা চিহ্ন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে। তো সবার শেষে কার্সার রয়েছে। তো আমি যদি এখন ডাউন দেন লেফট করি তাহলে কার্সার আমার একদম বিগিনিংয়ে চলে যাবে। দেখুন বিগিনিংয়ে চলে গেছে। এখন যদি আমি এই লাইন্স সোয়াইপ আপ করে লাইন্স নিয়ে আসলাম, এখন যদি আমি বাদিক থেকে ডাইন দিক মানে সোয়াইপ রাইট জেস্চারটি পারফর্ম করি তাহলে দেখুন। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে শুধুমাত্র দৃষ্টিহীন ব্যক্তি অথবা। তো শুধুমাত্র প্রথমের লাইনটি পড়ে শোনালো। আমি যদি আবার সোয়াইপ রাইট করি, যাদের দৃষ্টিশক্তি খুবই কম তাদের জন্য ভিডিও আপলোড আবার যদি করা হয়। বন্ধুরা, স্ক্রিন রিডারের সাথে অ্যাপ্লিকেশন এবং। তো এইভাবে যতবার আমি লাইন্স নিয়ে এসে সোয়াইপ রাইট করব, একটার পর একটা লাইন্স পড়তে থাকবে। আমি যদি সোয়াইপ লেফট করি তাহলে দেখুন করা হয়। বন্ধুরা, স্ক্রিন রিডারের সাথে অ্যাপ্লিকেশন এবং যাদের দৃষ্টিশক্তি খুবই কম তাদের জন্য ভিডিও আপলোড। এরকম করে সোয়াইপ লেফট করলে আবার প্রিভিয়াস লাইনে চলে যাবে। তো আমি যদি ওয়ার্ডস নিয়ে আসি, তারপরে দেখুন দৃষ্টিহীন ব্যক্তি অথবা শুধুমাত্র এই চ্যানেলে এরকম করে একটা পর একটা ওয়ার্ডস রিভার্স হতে থাকবে। আর যদি সোয়াইপ রাইট করি তাহলে নেক্সট হতে থাকবে, একটার পর একটা ওয়ার্ডস পড়তে থাকবে। আমি যদি প্যারাগ্রাফস নিয়ে আসি তাহলে লাইন্স হলো ক্যারেক্টার্স। আমি যদি ক্যারেক্টার নিয়ে আসি তাহলে যে আমি যদি কোনো ওয়ার্ডের বানান জানতে চাই, দেখুন এখানে এই লেখা রয়েছে।
Namaskara Bandhura. Beginning a field. সবার প্রথমে রয়েছে নমস্কার বন্ধুরা, নমস্কার। নমস্কার। Namaskara. Beginning a field. তো এখানে একটা জিনিস, যখন আমরা সোয়াইপ রাইট করব, রাইট করে যেই ওয়ার্ডস বা ক্যারেক্টার বা যে প্যারাগ্রাফই যায় না কেন, প্যারাগ্রাফ নিয়ে এসে বা লাইন নিয়ে এসে আমরা যদি সোয়াইপ রাইট করে থাকি, তাহলে যেই লেখাটি পড়বে সে তার শেষের দিকে কার্সার থাকবে। আর যদি আমরা সোয়াইপ লেফট করে সেই ওয়ার্ডটাতে নিয়ে আসি বা সেই শব্দটাতে নিয়ে আসি, তাহলে কার্সারটি সেই শব্দটার সামনের দিকে থাকবে। যেমন দেখুন, আমি এখন Characters. Words. ওয়ার্ডস নিয়ে এসে নমস্কার। সোয়াইপ রাইট করলাম। এখন কার্সার আছে বাসনারের পেছনে, রর পেছনে। এখন যদি আমি ডিলিট প্রেস চিপি, তাহলে কিন্তু রটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমি সোয়াইপ লেফট করি, Namaskara. Beginning a field. এখন বিগিনিংয়ে আছে, মানে দন্তান্নর সামনে রয়েছে কার্সার। এখন ডিলিট করলেও কোনো কিছু ডিলিট হবে না, কারণ এটা একদম বিগিনিংয়ে রয়েছে কার্সার। তার আগে কোনো শব্দ নেই বা কোনো স্পেসও নেই। তো এটা মনে রাখবেন, যখন সোয়াইপ রাইট করে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড যান, তাহলে শেষের যে ওয়ার্ডটি পড়বে সেটার শেষের দিকে কার্সার থাকবে। আর যদি সোয়াইপ লেফট করে ওয়ার্ড বাই ওয়ার্ড যান, তাহলে শেষের যে ওয়ার্ডটি পড়বে তার প্রথমের দিকে কার্সার থাকবে। এভাবে ঠিক ক্যারেক্টার, আমি এখন Characters. ক্যারেক্টার নিয়ে এসে সোয়াইপ রাইট করছি। না। দেখুন, ন বলল। মা। তো এখানে আমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রয়েছে, তাই এটা ইংরেজিতে বলছে। আমি যদি বাংলার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখতাম, তাহলে সেটা বাংলা বলতো। আমি অন্য ট্রাই করে দেখি। Words. Skara. Namaskara. Beginning a field. নমস্কার। Character. Space. বা। Word. Lines. বন্ধুরা, এই চ্যানেলে শুধুমাত্র দৃষ্টিহীন ব্যক্তি অথবা তো words. দৃষ্টিহীন ব্যক্তি অথবা আমি দৃষ্টিহীন এই শব্দটির বানান দেখছি। Characters. Doctor. S. T. Hi. না। Space. তো আমার ল্যাঙ্গুয়েজটি ইংলিশ সিলেক্ট করে রয়েছে, যার জন্য এটা ইংরেজি টেক্সট টু স্পিচ পড়ছে, যার জন্য এসব শোনা যাচ্ছে। যদি আমি এখন টকব্যাক সেটিংয়ে গিয়ে টেক্সট টু স্পিচ সেটিংয়ে যদি ভাষাটা আমি বাংলা করে দিই, তাহলে ঠিক ন দ এসব করেই বলবে। Space. না। Hi. Hi. না। Space. B. B. তো আমি একবার টেক্সট টু স্পিচ সেটিংয়ে বাংলা করে দিচ্ছি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি দ্রুত গিয়ে সেট করছি সেটা। Keyboard hidden. Microsoft Launcher. Words. Lines. Paragraphs. Controls. Default. Settings. 3 of 3 on the dock. Settings. Users and accessibility. Screen. Accessibility on top. Settings তো on bottom. ভাষা কীভাবে চেঞ্জ করবেন? Smart launcher gestures. Off. Will it? Screen readers. Select to speak. Talkback. On speak items on screen. এই অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে যে টকব্যাক পাবেন, তার নিচেই পাবেন Text to speech output. টেক্সট টু স্পিচ আউটপুট। Text to speech output. তো ওই টেক্সট টু স্পিচ আউটপুট যখন ক্লিক করবেন, এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজের সবার Text to speech out. Preferred engine. Speech Prefer- recognition and synthesis from Google. এখানে সিনথেসিস ফর গুগল সিলেক্ট করা রয়েছে। এখানে অন্যান্য টিটিএস আপনি ইনস্টল করতে পারেন, সেগুলো সেট করে রাখতে পারেন। তো আমার এখানে গুগলেরই টিটিএস রয়েছে, এটা ডিফল্টে থেকে থাকে। Button. তারপরে হচ্ছে সেটিংস। Language. English India. তো সেটিংস, Settings. এই Button. সেটিংস যে রয়েছে, এখানে ক্লিক করলে এখানে অন্যান্য ভাষা ডাউনলোড করতে পারবেন। কী ভাষার আপনি টেক্সট টু স্পিচ রাখতে চান, মানে ভয়েস রাখতে চান, সেখানে গিয়ে ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। ফিমেল, মেল এসব চেক করতে পারবেন বাংলার। তো Language. এই English ল্যাঙ্গুয়েজে India. দেখুন, Language. English India. ল্যাঙ্গুয়েজে রয়েছে ইংলিশ ইন্ডিয়া, যার জন্য ওগুলো পড়ছে ইংরেজিতে পড়ছে। বাংলাতে লেখা ছিল, তবুও ইংরেজিতে। যখন আমি বানানে পড়তে, মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়তে যাচ্ছি, তখন সেটা ইংরেজিতে পড়ছে। যদি আমি ওয়ার্ড বা সেন্টেন্স প্যারাগ্রাফ বাই পড়ি, তাহলে কিন্তু বাংলাই পড়তো। আপনি শুনতে পাচ্ছিলেন বাংলায় পড়ছিল, কিন্তু যখন ক্যারেক্টার নিয়ে আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার নিয়ে যাচ্ছিলাম, তখন সেটা ইংরেজিতে পড়া শুরু করছে। তো আমি যদি Settings. But language. English India. এটাকে বাংলা করে দেই, তাহলে কিন্তু তখন বাংলাতেই
পড়া শুরু করবে। কিন্তু এখানে বাংলা করে দিলে আরেকটা প্রবলেম হবে কি, যখন এই শব্দগুলো যতগুলো ইংরেজি শব্দ আছে সেগুলোকে বাংলাতে পড়তে শুরু করবে, যার জন্য বুঝতে অসুবিধা হয়ে যায় যে ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে অন্যরকম করে বলে। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি শুধু বাংলা ভাষা চেঞ্জ করছি, আপনারা বাংলা ভাষা চেঞ্জ করে রাখবেন না। যদি বাংলা ভাষা চেঞ্জ করে রাখেন তাহলে আপনারই বুঝতে অসুবিধা হবে, যেমন আমার হয়। তো এখানে ইংরেজি রাখলেই ঠিক আছে। তো আমি ইংরাজি ইন্ডিয়া রেখেছি, এখানে যদি ইন্ডিয়ার মানে ইংরেজির সিলেক্ট করে রাখেন সেটাই ভালো হবে, কারণ ডিভাইসের প্রত্যেকটা লেখাই ইংরেজিতেই থাকে। সেখানে বাংলার যদি টিটিএস সেট করে রাখেন, ভয়েস সেট করে রাখেন, সেটা অন্যরকমভাবে পড়বে। তো আমি এখানে আপনাদের জাস্ট বোঝানোর জন্য বাংলা সিলেক্ট করছি, যাতে ওখানে ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার পড়তেও পড়ার সময়ও বাংলায় পড়ে। Settings. Language. Language. তো এটা যদি English Nigeria. Czech. English Austria. Dutch Netherlands. English United. English United. Estonian Estonia. আমি এখানে বাংলা সিলেক্ট করব, তো বাংলা Czech. উপরে রয়েছে। English. CMN China. Catalan Spain. Assamese India. Arabic. Bangla Bangladesh. আমি এর আগে যখন Bangla India. টাইপ করছিলাম, হয়তো এটা আপডেট আসার পর এখন এরকম করে পড়ছে। মাঝে মাঝে এসব এর বাগস এসে থাকে, অনেক কিছু সমস্যা দেখা দেয় যখনই আপডেট আসে। এগুলো ফিডব্যাক দেওয়ার পরে সেগুলো আবার ঠিক করে দেয়। তো এর আগের যে আপডেটটা ছিল তখন কিন্তু ক্যারেক্টারও বাংলায় পড়ছিল, কিন্তু আজকে দেখছি এটা ইংরেজিতে পড়া শুরু করছে, তাই আমি বাংলা সিলেক্ট করছি এখানে। Bangla India. তো বাংলা ইন্ডিয়া সিলেক্ট করছি, কারণ আমার কিবোর্ডটায় বাংলা ইন্ডিয়াই রয়েছে। তো দেখুন, আমি যখনই বাংলা ইন্ডিয়া সিলেক্ট করলাম, এখন এটা ইংরেজিতে যে আমার আরেকটি ভয়েস রয়েছে যেটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে বলা ছিল সেটা পড়া শুরু করছে। Speech rate. দেখুন স্পিচ Language. Bangla India. দেখুন। Settings. Language. Bangla India. আপনাকে আমি এই জন্যই বললাম যে এই বাংলা ভয়েসটি রাখলে, ডিফল্টে যদি বাংলা ভয়েস রাখা হয় তাহলে এই সমস্যা। দেখুন ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজে বলছে। Settings. Button. সেটিংস ঠিক আছে, তো আমি ডাইরেক্ট নোটপ্যাডে আমার কালার নোটপ্যাডে যাচ্ছি। Overview. ওভারভিউ বলছে। Color not. Utabe. Color not. Color not. তো এখন আমি আমার নোটপ্যাডে চলে এসেছি। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। এডিটিং। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে শুধু তো কন্ট্রোলস, প্যারাগ্রাফস, লিনেস, আমি এখন ওয়ার্ডস নিয়ে আসলাম। দৃষ্টিহীন, তো আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীন, এই দৃষ্টিহীন থেকে এখন চারাটাস, ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার পড়ছি। রি, ছ, ছ, রি, স্পা, ওয়ার্ডস, শুধুমাত্র, শুধুমাত্র, দৃষ্টিহীন, দৃষ্টিহীন। তো আমি এখন সোয়াইপ লেফট করে দৃষ্টিহীন নিয়ে আসলাম। তো কার্সারটি এখন দৃষ্টিহীনের দর সামনে রয়েছে। আমি যদি এখন চারাটাস, ক্যারেক্টার নিয়ে আসি, এখন ক্যারেক্টারটাকে চারাস্টার বলছে। তো সোয়াইপ রাইট করে যদি যাই, রি, 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 ছ, প্রথমে দ্রি, রি, রি, এটাকে স্পিডে বলছে তার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। দ্রি বলছে, দ্রি, ছ, স, টি, 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 ন, ন, টি, হি, টি, ন। ন, এখন ন। তো যখন ন বললো, এখন কার্সার রয়েছে আমার নর পেছনে। আর যদি আমি সোয়াইপ রাইট করে, ন, তবুও ন বললো, কিন্তু এখন কার্সার চলে গেল নর সামনে। এখন যদি আমি কোনো কিছু আমি যদি ডিলিট করি, তাহলে কিন্তু হর যে ঋষি কার্ডটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। দেখুন তার সামনে রয়েছে হি, হি। এখন কার্সারটি চলে গেল হির সামনে। এখন যদি আমি সোয়াইপ রাইট করি, হি, এখন কার্সার চলে আসলো হির পেছনে, নর সামনে। আর এখন যদি আমি ডিলিট করি, তাহলে হর ঋষিকার না দীর্ঘিকার রয়েছে সেটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে দেখছি। ন, ন, ছ, মুছুন, দীর্ঘইকার ডালটে, দীর্ঘকায় ডিলিট হয়ে গেল। তো এখন দেখুন, হ, এখন শুধু হ বলছে। হ, তারপর রয়েছে ন। ন। এখন যদি আমি ওয়ার্ড দিয়ে এটাকে পড়ি, দৃষ্টিহীন, দৃষ্টিহীন। তো
এভাবে যদি কোনো ওয়ার্ডের বানান ভুল হয়ে থাকে, যখন এখন দেখছেন এখানে দৃষ্টিহীন রয়েছে, তো মনে করুন আপনারও টাইপ করার সময় কোনো বানান ভুল হয়েছে, তো আপনি ঠিক করবেন কীভাবে? ঠিক এভাবেই যেভাবে এখন আমি শুরু থেকে নিয়ে যাচ্ছি, আমার কার্সারটি সবার প্রথমে নিয়ে যাচ্ছি। Not editable. Editing. Beginning of field. তো এখন আমার কার্সারটি রয়েছে সবার টপে। তো আমি এখন Linus. Paragraphs. এই Linus. লাইন্সটাকে লিন্স বলছে। তো আমি এই লাইন্স নিয়ে এসে এখন সোয়াইপ রাইট করছি, দেখুন। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে শুধুমাত্র দৃষ্টিহীন ব্যক্তি অথবা তো প্রথম লাইনেই এই বানানটি আমার ভুল রয়েছে। তো এখন কার্সারটি চলে গেছে সবার শেষের দিকে, যেহেতু আমি সোয়াইপ রাইট করে করছিলাম। তো প্রথম লাইনের শেষের দিকে কার্সার রয়েছে, তো দৃষ্টিহীন রয়েছে সেই লাইনের মাঝখানে। তো আমি এখন words. ওয়ার্ডস নিয়ে আসলাম। তো সবার এখন যদি আমি এখন আমাকে সেই অক্ষরের যেতে হলে আমাকে করতে হবে সোয়াইপ লেফট, মানে শেষে যেহেতু কার্সার রয়েছে লাইনের, তো আমাকে প্রথমের দিকে যেতে হবে, তাই সোয়াইপ মানে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করতে হবে। দৃষ্টিহীন ব্যক্তি অথবা যখনই বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ, ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করলাম, কার্সার সামনের দিকে চলে গেল, দৃষ্টিহীনের সামনের দিকে কার্সার চলে গেছে। তো এখন আমি যদি এখন দৃষ্টিহীনটাকে আবার দৃষ্টিহীন করতে চাই, তাহলে আমি এখন যেহেতু আমি ওয়ার্ড নিয়ে এসে সোয়াইপ করলাম, তো কার্সার আমার চলে গেছে দৃষ্টির দর সামনের দিকে। তো আমি এখন characters. ক্যারেক্টার নিয়ে আসলাম, এখানে ক্যারেক্টার্স বলছে, এটা ক্যারেক্টার্স হয়। তো আমি ক্যারেক্টার নিয়ে এসে এখন সোয়াইপ রাইট করব, যাতে আমি যেহেতু দর সামনে আমার কার্সার রয়েছে, তাও আমাকে তার পেছনে মানে হর কাছে যেতে হবে। তাই আমি কি করব, সোয়াইপ রাইট করে Three. প্রথমে দ্রি, শ. স, টি. টি, হ. হ। এই হ যখন বলল, আমার কার্সার কিন্তু এখন হর পেছনে রয়েছে, কারণ আমি সোয়াইপ রাইট করে এসেছি। আমি যদি সোয়াইপ লেফট করে আসতাম, তাহলে হর সামনে কার্সার থাকতো। তো আমার এখন ঠিক জায়গায় কার্সার রয়েছে হর, তো আমি এখানে হর দীর্ঘিকার দেব। তো তার জন্য আমার নিচে যে কিবোর্ড শো আগে থেকে শো রয়েছে, তো আমি কিবোর্ডের No. ওপর টাচ করলাম। এখন আমার নর উপরে হাত আঙুল আছে। Wow. Who. Key. 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 দৃষ্টিহীন. দেখুন আমার দীর্ঘিকার দিয়ে দিলাম, এখন এটা হয়ে গেল হি। Accessibility. Characters. ক্যারেক্টার দিয়ে আমি এখন শোনাচ্ছি, দেখুন Key. হি। Key. এখন যদি আমি এটাকে Words. ওয়ার্ড দিয়ে শুনি, No. দৃষ্টিহীন. দেখুন এটা ঠিক হয়ে গেল। এবার আমি এভাবে আরেকটা ওয়ার্ডস ঠিক করে দেখাচ্ছি। শুধুমাত্র. এই শুধুমাত্র এখন এটা বানান ঠিক করে দেখালাম। এখন যদি মনে করুন আপনি কোনো ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চান, তো আমি শুধুমাত্র কোনো টেক্সটটাকে কীভাবে কপি করবেন, তো যেই জাস্টারের মধ্যে আপনি সিলেক্ট স্টার্ট অ্যান্ড ইন্ট স্টার্ট অ্যান্ড ইন্ট সিলেকশন মোড জাস্টারটি রেখেছেন, সেটা পারফর্ম করবেন। প্রথমে যেটা সিলেক্ট করতে চান, কার্সারটি সেখানে নিয়ে যাবেন। যদি কার্সারটি সেই শব্দে থেকে থাকে, শব্দটার শেষের দিক থেকে থাকে, তাহলে সিলেকশন মোড অন করার পর সোয়াইপ লেফট করতে হবে, তাহলে সামনের দিকে সিলেক্ট হবে। আর যদি সোয়াইপ রাইট করেন, তাহলে পেছনের দিকে সিলেক্ট হবে। তো আমি এখানে শুধুমাত্রটা সিলেক্ট করতে চাই, তো আমি সিলেকশন মোড অন করছি। সিলেকশন মোড অন হয়ে গেল। তো সিলেকশন মোড যখনই অন হবে, তখন এখানে যে প্রথমে যে ওয়ার্ডস লাইন্স ক্যারেক্টার যেগুলো নিয়ে এসেছিলেন, এখন কিন্তু সেটা থাকবে না। এখানে আবার তিনটা শুধু জাস্টার পাবেন, সোয়াইপ আপ বা সোয়াইপ ডাউন করে তিনটা অপশন পাবেন। সেটা হচ্ছে প্যারাগ্রাফস, আর ওয়ার্ডস, আর ক্যারেক্টার। লাইন কিন্তু এখানে পাবেন না। দেখুন, শুনুন, অ্যাক্সেসিবিলিটি ভলিউম, ক্যারেক্টার্স, ওয়ার্ডস, প্যারাগ্রাফস। মাঝখানে যে লাইনটি ছিল, লাইনটা কিন্তু এখানে নেই। সিলেকশন মোড অন করলে লাইনটা গায়েব হয়ে যাবে। তো এখন এই সিলেকশন মোড অন করার পর প্যারাগ্রাফস সিলেক্ট করতে পারবেন, ওয়ার্ডস বাই ওয়ার্ডস সিলেক্ট করতে পারবেন, আর ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন।
তো আমি এখানে ওয়ার্ডস ওয়ার্ডস নিলাম, নেওয়ার পরে এখন সোয়াইপ রাইট করব, শুধুমাত্র সেলফ টেক শুধুমাত্র সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি এরপরে আরেকটা শব্দ ওয়ার্ডস সিলেক্ট করতে চাই, তাহলে আমি আরেকবার সোয়াইপ করব, তাহলে ওটাও সিলেক্ট হবে। এইভাবে যতগুলো আমি ওয়ার্ডস সিলেক্ট করতে চাই তো আমি সোয়াইপ রাইট করে যাব। আর যদি আমি এটাকে আনসিলেক্ট করতে চাই তাহলে সোয়াইপ লেফট করব। শুধুমাত্র আনসেলেক্টেড দেখুন শুধুমাত্র আনসিলেক্টেড, এটা আনসিলেক্ট হয়ে গেল। তো আমি এটাকে শুধুমাত্র সেলফ টেক শুধুমাত্র কপি করলাম, সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে কপি করতে চাই তাহলে কপি যে জাস্টারে আমার রাখা আছে আমি সেই জাস্টারটি পারফর্ম করব। তো কপি আমি রেখেছি সোয়াইপ রাইট দেন লেফট, তো আমি সোয়াইপ রাইট দেন লেফট জাস্টারটি পারফর্ম করব। কপি এড কপি সম্প্রতি হয়ে কপি গেল, বা ক্যাপচার করা কন্টেন্ট সাজেশন হিসেবে দেখানো হচ্ছে। এটা আমার কপি হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ডিলিট করতে চাই, আমার শুধুমাত্র এই ওয়ার্ডটি এখনও সিলেক্ট রয়েছে, আমি যদি এটা ডিলিট করতে চাই তো আমি সিম্পলি কিবোর্ডের এখানে লিখুন হসন লিখুন মুছুন এই মুছুন ওয়ার্ডটা শুধুমাত্র ডালটে দেখুন শুধুমাত্র ডিলিট হয়ে গেল। এখন মাঝখানে এখানে ফাঁকা, আমি সেটা লাইনটা পড়ে শোনাচ্ছি। প্যারাগ্রাফ লিনেস নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের দেখুন শুধুমাত্র মাঝখানে যে শুধুমাত্র ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আবার সেই যেখানে শুধুমাত্র ছিল সেখানে যদি শুধুমাত্র আবার ওখানে যদি আবার ওটাকে পেস্ট করতে চাই তাহলে কার্সারটি আমাকে আবার ওখানে নিয়ে যেতে হবে। তারপর পেস্ট যেই জাস্টারে পেস্ট রেখেছেন আপনি সেই পেস্ট জাস্টারটি পারফর্ম করে দেবেন, ওখানেই পেস্ট হয়ে যাবে। তো আমি ধরুন আমি কোনো ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চাই, তো আমি শুধুমাত্র যেখানে ছিল সেখানে আমি যে কোনো একটা ওয়ার্ডস লিখে দিচ্ছি। তো যার জন্য আমাকে ওখানে যেতে হবে, আমি যাচ্ছি ওখানে। ওয়ার্ডস যাদের দৃষ্টিহীন ব্যক্তি অথবা যারা ডাস স্পা স্পা তো এখানে দেখুন দুটো স্পেস রয়েছে, স্পেস কারণ স্পা এই প্রথম স্পেসের মাঝখানে দুটো স্পেসের মাঝখানে ছিল শুধুমাত্র ওয়ার্ডটি। তো শুধু আমি ওয়ার্ডস মানে শুধুমাত্রটি ডিলিট করেছি, তাই স্পেস সামনের যে স্পেসটি ছিল সেটাও রয়েছে এবং পেছনে যে স্পেসটি ছিল সেটাও রয়েছে। তো দেখুন আমি স্পা সোয়াইপ অ্যাড করলাম একটা স্পেস, রে তারপরে এখানে রে, তো রে রের পরে স্পা একটা স্পেস, এখানে ছিল শুধুমাত্র শব্দটি। তো আমি এখানে যে কোনো একটা লিখে দিচ্ছি। জব জব আমি এখানে জ লিখে দিলাম। জো জু ও জুই উইকার আচ্ছা এটা জয়ী থাক। তো আমি যদি এখন এটাকে রিপ্লেস করতে চাই, ওয়ার্ডস আমি শোনাচ্ছি প্রথমে লাইন লিনেস শুনুন। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে জয়ী দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের দেখুন তো এখানে প্রথমে জয় রয়েছে যেখানে শুধুমাত্র ছিল। আমি যদি এখন জয়টাকে রিপ্লেস করে আবার শুধুমাত্র করতে চাই তো শুধুমাত্র আমি আগেই কপি করে নিয়েছি। তো আপনি চাইলে অন্য জায়গা থেকেও কপি করে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারেন। মনে করুন একটা শব্দ আপনি অনেক কয় জায়গায় চেঞ্জ করতে চান, তো ওই শব্দটি প্রথমে কপি করে নিন, তারপরে যেখানে যেখানে চেঞ্জ করতে চান সেখানে কার্সার নিয়ে গিয়ে সেটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরে ডাইরেক্ট পেস্টের জাস্টটি পারফর্ম করে দেবেন, সেটা রিপ্লেস হয়ে বসে যাবে ওখানে। এখন দেখুন আমি জয়টাকে সিলেক্ট করব প্রথমে, তারপরে পেস্টের জাস্টার পারফর্ম করব। প্যারাগ্রাফ লিনেস দৃষ্টিশক্তি খুবই কম তাদের নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে জয়ী দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের তো শেষের দিকে কার্সার আমার রয়েছে, এখন ওয়ার্ডস নিয়ে আসলাম যাদের দৃষ্টিহীন ব্যক্তি অথবা, তো আমার দৃষ্টিহীন ব্যক্তি অথবা বললো যাতে, তো দর সামনে রয়েছে কার্সার, আমি ক্যারেক্টার নিয়ে আসলাম স্পেস জয়। এই জয় যখন বললো তো জয়ের সামনে রয়েছে আমার কার্সার, তো আমি সিলেকশন মোড অন করলাম। এখন বাদিক থেকে ডান দিকে সোয়াইপ করব। যখনই সিলেকশন মোড অন করব তখন ক্যারেক্টারে চলে আসবে, ক্যারেক্টার মোডে চলে আসবে। তো একবার বাদিক থেকে ডান দিকে সোয়াইপ করলাম, জয় সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে ডিলিট করতে পারি ডাইরেক্ট ডিলিট বোতাম চিপে। এখানে ডিলিট বাংলা কিবোর্ড রয়েছে তাই এখানে মুছুন বোতাম রয়েছে, যখন আমি ডিলিটের অপশনে যাব তখনই বলবে এটা মুছুন, তো মুছুন প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করতে চাই না, আমি ডাইরেক্ট এখানে রিপ্লেস করতে চাই। তো আমি কি করব, সিম্পলি উপরের টেক্সটের উপরে ট্যাপ করলাম। এখন যদি আমি পেস্টের অপশনটি মানে পেস্ট যে জাস্টারে রেখেছি সেটাই করে দেই, তাহলে দেখুন
Editing. Selection mode. Editing. Selection mode. Replied জয়ী। দেখুন বলে দিল রিপ্লেট জয় রিপ্লেট এখানে শুধুমাত্র ওয়ার্ড এই চ্যানেলে এই লিনেস চ্যানেলে এই দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের নমস্কার বন্ধুরা এই চ্যানেলে এই দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের নমস্কার বন্ধুরা এই চ্যানেলে এই দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের তো এখানে আমার কপি ছিল এই নমস্কার বন্ধুরা এই চ্যানেলে এই দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের নমস্কার বন্ধুরা এই চ্যানেলে এই দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের ওয়ার্ডস যাদের দৃষ্টিহীন ব্যক্তি যারা টাচ স্পা 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 সরি আমি হয়তো কপি করার সময় ভুল কপি করেছিলাম তো ওয়ার্ডস আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরেকবার দৃষ্টিহীন তো আমি এই দৃষ্টিহীনটাকে কপি করছি দৃষ্টিহীন সিলেকশন মোড সিলেকশন মোড অন করলাম সেলফ তখন আমি ওয়ার্ডস নিয়ে আসিনি হয়তো আনসেলফ তার জন্য শুধু একটাই ওয়ার্ডস কপি হয়েছিল তো আমি এখানে ওয়ার্ডস নিয়ে আসলাম দৃষ্টিহীন সেলফ দৃষ্টিহীন সিলেক্টেড বললো এখন যদি আমি কপি জাস্টার পারফর্ম করি কপিড দৃষ্টিহীন দেখুন বলে দিল কপিড দৃষ্টিহীন কপি রয়েছে তো এখন যদি আমি ওই সামনের যে প্যারাগ্রাফ ওয়ার্ডস চারাটাস ক্যারেক্টার নিয়ে আসলাম নো আনসেলফ সম্প্রতি সিলেকশন মোড অফ সিলেকশন কলারি এই চ্যানেলে এই চারাটাস স্পা চো যা নে লে ওয়ার্ডস এই চ্যানেলে তো লিনেস প্যারাগ্রাফ লিনেস এই চ্যানেলে এই দৃষ্টিহীন ব্যক্তি অথবা যাদের তো এই চ্যানেলে এই দৃষ্টিহীন এই বলেছে তো আমি এই জায়গাটাতে মানে দৃষ্টিহীনের আগে যেখানে শুধুমাত্র ছিল সেখানেই আবার আমি দৃষ্টিহীন বসাতে চাই তো দেখুন আমি সেটা কি করে বোঝাচ্ছি ওয়ার্ডস তো ওয়ার্ডস নিয়ে আসলাম কার্সার আমার প্রথম লাইনের শেষের দিকে রয়েছে যাদের যাদের সোয়াইপ লেফট করলাম দৃষ্টিহীন ব্যক্তি অথবা আবার যখন সোয়াইপ লেফট করলাম তো দৃষ্টিহীনের সামনে এখন কার্সার চলে গেছে চারাটাস এখন ক্যারেক্টার নিয়ে আসলাম স্পা স্পেস এই যে এই স্পা তারপরে আবার স্পেস তো আমি এখন স্পা এই 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 যে ই বলছে এটাকে আমি সিলেক্ট করব সিলেকশন মোড অন ই সেলেক্টেড ই সিলেক্টেড হয়ে গেল এখন আমি যদি পেস্ট করে দিই তাহলে এখানে আবার দৃষ্টিহীন হয়ে যাবে দেখুন এডিটিং সিলেকশন দৃষ্টিহীন রিপ্লাই ডি দেখুন দৃষ্টিহীন রিপ্লাইড ই মানে রিপ্লেস হয়ে দৃষ্টিহীনটা মানে ইটা রিপ্লেস হয়ে দৃষ্টিহীন হয়ে গেছে তো এটা বাংলায় যেহেতু সিলেক্ট করা রয়েছে তাই এটা রিপ্লাই কি বলছে আমি বুঝতে পারছি না তবে এটা রিপ্লেস যদি ইংরেজিতে ভয়েসটা থাকতো তাহলে এটা রিপ্লেস বলতো তো আমি এখন শোনাচ্ছি দেখুন দৃষ্টিহীন ডবল বলবে ওয়ার্ডস লিনেস লাইন্স নিয়ে আসলাম নমস্কার বন্ধুরা এই চ্যানেলে দৃষ্টিহীন ব্যক্তি অথবা দেখুন দৃষ্টিহীন অথবা আপনি যদি এখানে প্যারাগ্রাফস বাই প্যারাগ্রাফস সিলেক্ট করতে চান তো সিলেকশন মোড নিয়ে আসবেন সিলেকশন মোড অন তারপরে ওয়ার্ডস ওয়ার্ডস Paragraphs. প্যারাগ্রাফস নিয়ে আসার পর এখন যতবার যদি যেখানে কার্সার রয়েছে তার পরেরগুলো সিলেক্ট করতে চান তাহলে বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করবেন এবং যদি তার সামনেরগুলো সিলেক্ট করতে চান তাহলে ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করবেন আর যদি ওয়ার্ডস নিয়ে আসেন তাহলে ওয়ার্ডস বাই ওয়ার্ডস একটা করে একটা শব্দ মানে সিলেক্ট হতে থাকবে তারপর সিলেক্ট করার পর তখন কপির জাস্টার যেটা রেখেছেন সেটাকে সেই জাস্টারটা পারফর্ম করবেন যতগুলো সিলেক্ট করেছেন সবগুলো কপি হয়ে যাবে আর যদি পেস্ট করতে চান সিলেক্ট করার পরে যদি পেস্টের জাস্টার পারফর্ম করেন তাহলে যেগুলো আগে সিলেক্ট করেছেন যে সেই লেখাগুলো সেখানে পেস্ট হবে আর সিলেক্ট লেখা মানে যেগুলো সিলেক্ট করে যদি পেস্টে জাস্টার পারফর্ম করেন তাহলে সিলেক্ট যতগুলো ওয়ার্ডস বা যতগুলো শব্দ সিলেক্ট করেছেন সবগুলো ডিলিট হয়ে তার জায়গায় যেগুলো কপি ছিল সেগুলো পেস্ট হয়ে যাবে তো তাই যখন পেস্ট করবেন তার আগে সিলেক্ট করে রাখবেন না যদি রিপ্লেস করতে চান কোনো কিছু তাহলে আগে থেকে যেটা কপি করে নেবেন যেটা রিপ্লেস করবেন যেই শব্দটা রিপ্লেস হবে মানে যেটা মানে রিপ্লেস হওয়ার পরিবর্তে যে শব্দটা বসবে সেটাকে প্রথমে কপি করবেন তারপরে যেটাকে রিপ্লেস করতে চান সেখানে কার্যে নিয়ে গিয়ে সেই ওয়ার্ড থেকে কপি করবেন বা সেই লাইনটিকে কপি করবেন বা সেই প্যারাগ্রাফ যেটা রিপ্লেস করতে চান সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডাইরেক্ট পেস্ট জাস্টারটি পারফর্ম করবেন তাহলেই সেই সিলেক্ট করা যতগুলো শব্দ ছিল সবগুলোই ডিলিট হয়ে গিয়ে তার জায়গায় যেটাকে পেস্ট করাতে চান সেটা পেস্ট হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম
কতটুকু বুঝতে পেরেছেন সেটা কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বলবেন, আমি ভালো করে আরও বুঝিয়ে দেবো। তবে আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আমার চ্যানেলের অ্যাবাউট পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন করতে পারেন। সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে। সেখানে অ্যাবাউটে গিয়ে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সেখানে দুটো গ্রুপ আলাদা আলাদা পেয়ে যাবেন। আপনি পুরুষ হলে পুরুষ ব্লাইন্ড বন্ধু ফর মেল এই গ্রুপে জয়েন করবেন, এবং যে মহিলা হলে ব্লাইন্ড বন্ধু ফর ফিমেল এই গ্রুপে জয়েন করবেন। তবে একটা জিনিস, জয়েন করার যখন রিকোয়েস্ট করবেন সেখানে জয়েন করার জন্য, তবে ভেরিফাই করার পরেই জয়েন করা হবে। কারণ নাহলে মহিলাদের গ্রুপে পুরুষের জয়েন করবে, তো তাতে অনেকটা অসুবিধা হয়ে যেতে পারে, যার জন্য ভেরিফাই মানে করা হবে, করার পরেই জয়েনিং করা হবে। তো তাই যারা পুরুষ তারা পুরুষের গ্রুপেই জয়েন করবেন, এবং মহিলারা যারা তারা মহিলাদের গ্রুপেই জয়েন করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। Stop button.